বারবার ঝগড়া করার পরও যে মানুষটা তোমার সাথে যেচে পড়ে কথা বলতে আসে, বারবার রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরও যে মানুষটা বারবার তোমার বাড়ি ফিরে আসে, আর যাই হোক, এই মানুষটা কোনোদিনও তোমার শত্রু হতে পারে না। এই মানুষটাই হচ্ছে তোমার আসল প্রিয়জন। আসলে আমরা না মানুষ চিনতে ভুল করি। আমরা মানুষের যে দুটো রূপ ভুলেই যাই। মানুষের আসল রূপ আর নকল রূপ, এই দুটো রূপে আমরা সত্যি বিগড়ে যাই। যে কোনটা ঠিক আর কোনটা ভুল আমরা বুঝতেই পারি না। যে মানুষটা সামনে প্রশংসা করছে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করছে, সেই মানুষটাকেই ভাবি আমাদের প্রিয়জন। সেই মানুষটাকেই আমরা বিশ্বাস করে ফেলি, মনের সমস্ত সুখ দুঃখের কথাগুলো তার কাছেই খুলে বলি। আর একটা সময় সেই মানুষটাই আমাদের বিপদে ফেলে পালায়। কিছু কিছু মানুষ দেখবেন আপনার সামনে ভাই জাস্ট অভিনয় করে যাবে, আপনি তাদের বিপদে খড়কুটোর মতো অবলম্বন করে বেঁচে থাকতে চাইবেন, তাদের কাছে মনের সমস্ত গোপন কথাগুলো বলে ফেলবেন। আর দেখবেন একটা সময় যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, আপনাকে একা বিপদে ফেলে ঠিক পগার পা। বাস্তব এটাই ভাই। সময় যখন ভালো চলবে না, কত বন্ধু বান্ধব চারিদিকে জুটে যাবে, আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি নিজেই ভেবে পাবেন না। কিন্তু যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, এই দুনিয়াতে এত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, তবুও মনে হবে যেন আপনি মরুভূমিতে বাস করছেন। এই দুনিয়াটা আপনার কাছে মনে হবে যেন একটা মরুভূমি, কাউকে পাশে পাবেন না, কাউকে পাশে পাবেন না। তাই সঠিক মানুষ চিনতে শিখুন। কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনাকেই খুঁজে নিতে হবে। সব থেকে ভয়ঙ্কর মানুষ কারা জানেন? যাদের সাথে আপনি দিনের অধিকাংশ সময়টা অতিবাহিত করছেন, যাদের সাথে আপনি এক বাড়িতে আছেন, এক ছাদের তলায় আছেন, এক টেবিলে বসে খাচ্ছেন, ভাই তাদের মধ্যেই কেউ কেউ আপনার জীবনের সব থেকে ভয়ঙ্কর মানুষ। এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়, সবাই নয়, কেউ কেউ। যারা শত্রু তাদের তো আপনি দুই চোখে দেখতে পাচ্ছেন, ডিরেক্টলি আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে এরা আমার সাথে শত্রুতা করছে, এরা আমার ভালো চাইছে না, এরা আমার ক্ষতি করার চেষ্টা করে। আপনি নিজেকে সচেতন করে নিতে পারেন, আপনি সাবধান হয়ে যেতে পারেন। কিন্তু যারা ভয়ঙ্কর মানুষ তাদের তো আপনি চিনতে পারবেন না, তাদের তো বুঝতেই পারবেন না। কাছাকাছি আসেন, পাশাপাশি বসেছেন, কথা বলছেন, সুখ দুঃখের কথা বলছেন, কি করে বুঝবেন? কিন্তু জাপ করেছেন আজ পর্যন্ত, এবার থেকে না নিজের অসহায়ত্বের কথা কারোর কাছে বলতে যাবেন না। সে যত আপনজন হোক না কেন, সে আপনার দুর্বলতার সুযোগ নেবেই। তাই এবার থেকে নিজেকে বদলে ফেলুন, মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো জানান স্বয়ং বিধাতাকে, মানুষের কাছে নয়। সে যত আপনজন হোক না কেন ভাই, বলতে যাবেন না।